শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার নিরাপত্তা বিটিআরসির কাছে বেতার তরঙ্গ চেয়ে আবেদন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এরপর জানিয়ে দেব পাকিস্তানের কমিশন ডে অনুষ্ঠানে যোগ দিলেন হাফিজউদ্দিন। আরও জানিয়ে দেব দেশে আর রাজনৈতিক সহিংসতা পুনরাবৃত্তি চায় না বলছেন হাসানাত আব্দুল্লাহ। এদিকে কুমিল্লার যুবদলের সভা ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত 10 জন। এবং সর্বশেষ জানিয়ে দেব ডাকসু নির্বাচন ইস্যুতে মধ্যরাতে উতাল ঢাবি। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। খালেদা জিয়ার নিরাপত্তা বিটিআরসির কাছে বেতার তরঙ্গ চেয়ে আবেদন বিএনপির। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসির কাছে বেতার তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করেছে বিএনপি। খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার বলেন, খালেদা জিয়ার নিরাপত্তার জন্য সরকারের কাছে তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে, তবে এখনো অনুমতি বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। আবেদনের চিঠি থেকে জানা যায়, খালেদা জিয়ার নিরাপত্তা বাড়াতে বেতার যন্ত্র আমদানি করতে বিটিআরসির কাছে অনুমতি চায়। এসব যন্ত্রপাতি ব্যবহার করতে তরঙ্গের বরাদ্দ চায়। সে পরিপ্রেক্ষিতে বিটিআরসি স্পেকট্রাম বিষয়টি বিশদ আলোচনা শেষে রাজনৈতিক দলকে তরঙ্গ বরাদ্দ দেওয়ার নিয়ম না থাকায় নাকচ করে দেয়। তবে খালেদা জিয়ার নিরাপত্তার নিয়োজিত কোনো প্রতিষ্ঠান থাকলে তাদের অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান প্রকাশ করে। বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, বিএনপি একটি রাজনৈতিক দল। এর আগে কোনো রাজনৈতিক দলকে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়নি। তবে দল হিসেবে বিএনপির অনুকূলে তরঙ্গ বরাদ্দ না দিয়ে দলের চেয়ারপারসনের নিরাপত্তা প্রদানের জন্য যদি কোনো নিরাপত্তা সংস্থা নিয়োজিত থাকে, তাহলে সেই সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় যাচাই বাছাই সাপেক্ষে সংস্থাটির অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বিটিআরসির জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক জাকির হোসেন খান বলেন, আইনানুযায়ী লাইসেন্সি প্রতিষ্ঠান ছাড়া কোনো রাজনৈতিক দলের অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার নিয়ম নেই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন 2001 সংশোধনী 2010 এর ধারা 55(1) অনুযায়ী লাইসেন্স ব্যতি রেখে বাংলাদেশ ভূখণ্ডে বা আঞ্চলিক সমুদ্র সীমায় বড় উহার উপরস্থ আকাশ সীমান্ত বেতার যোগাযোগের উদ্দেশ্যে কোনো বেতার যন্ত্রপাতি উপস্থাপন, পরিচালনা বা ব্যবহার বা কোনো বেতার যন্ত্রপাতিতে কমিশন কর্তৃক বরাদ্দকৃত তরঙ্গ ব্যতীত অন্য কোনো তরঙ্গ ব্যবহার আইনানুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে এই বিধানের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনুকূলে আবেদনের ভিত্তিতে এবং প্রয়োজনীয় যৌক্তিকতা বিবেচনা নিয়ে বেতার তরঙ্গ ব্যবহার করে রেডিও লিঙ্ক উপস্থাপন এবং বেতার যন্ত্রপাতি আমদানি, ক্রয়, বিক্রয়, পরিচালনা, ব্যবহারের অনুমোদন করা হয়। নিরাপত্তার স্বার্থে বা অন্য যে কোনো কারণেই হোক, এই জাতীয় যন্ত্র আমদানি ও বেতার তরঙ্গ ব্যবহারের জন্য বিটিআরসির পূর্বানুমতি নেয়ার বিধান রয়েছে। পাকিস্তানে কমিশন ডে অনুষ্ঠানে যোগ দিলেন হাফিজউদ্দিন। পাকিস্তান সামরিক বাহিনীর 16 ওয়ার কোর্স অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আমন্ত্রণে কমিশন ডে অনুষ্ঠান যোগ দিতে পাকিস্তানে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। গত 27শে ডিসেম্বর তিনি পাকিস্তানে গেছেন জানিয়ে সাইরুল জানান, 29শে ডিসেম্বর করাচি ও 31শে ডিসেম্বর রাউলপিন্ডি এই দুটি অনুষ্ঠানে অংশ নেন হাফিজউদ্দিন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কয়েকজন জেনারেল সহ শতাধিক সামরিক বাহিনীর অফিসার অংশ নিয়েছেন। সাইরুল আরো জানান, হাফিজউদ্দিন আহমেদ বীরুত্তম 16 কেয়ার কোর্স কমিশন প্রাপ্তদের মধ্যে প্রথম ছিলেন। তার হাতে ক্রেস্ট তুলে দেন প্লাটুন কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল রাহাত ভান্টি। দেশে আর রাজনৈতিক সহিংসতা পুনরাবৃত্তি চায় না বলছেন হাসানাত আব্দুল্লাহ। দেশে আর রাজনৈতিক সহিংসতা পুনরাবৃত্তি চায় না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে। আমরা যুগের পর যুগ ফ্যাসিবাদের শিকল থেকে মুক্ত হতে পারিনি। বাংলাদেশের মানুষ আষ্টে পৃষ্ঠে ফ্যাসিবাদী শিকলে
বলে বাধা ছিল, এটাই চরম সত্য কথা। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দেবিদ্বারে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসানাত বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের শিকল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে ভয়হীন তরুণ প্রজন্ম। যে প্রজন্মটা আমরা অলস ভাবতাম, মোবাইল নিয়ে পড়ে থাকতো, সেই প্রজন্মই দিন শেষে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। এক সময় ভোট দেওয়ার অধিকার ছিল না, স্বাভাবিকভাবে ব্যবসা করার অধিকার ছিল না, সাংবাদিকরা নিজেদের মতো করে পেশাদারিত্ব পালন করবে সেখানেও বাধা দেওয়া হয়েছে। গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম ওই ফ্যাসিবাদী চক্র নিয়ন্ত্রণে রেখেছিল। তরুণ প্রজন্মই আমাদের এসবের স্বাধীনতা এনে দিয়েছে। তিনি বলেন, আমরা অতীতের রাজনীতি পুনরাবৃত্তি চাই না, যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলে দেশ ছেড়ে পালাতে হয়। আমরা এমন রাজনীতি চাই যে ক্ষমতাকে চলে গেলেও মানুষ আপনাদের সম্মান করবে। আমরা অতীতে খুন হত্যা নিপীড়ন নির্যাতন চাই না। আপনার সঙ্গে আমরা মত পার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা এক ও ঐক্যবদ্ধ। দেশে আর কোনো রাজনৈতিক সহিংসতা পুনরাবৃত্তি চায় না, প্রাণহানিও চায় না। হাসানাত বলেন, দেশের বিভিন্ন পদে পদে শক্তিশালী সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেটগুলো সব সময় ঐক্যবদ্ধ থাকে এবং ধরা ছোঁয়ার বাইরে থাকে। যারা দেশের অকল্যাণ চায়, দেশের মানুষের অকল্যাণ চায়, তাদের বিরুদ্ধে এই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমরা যে করেই হোক এই সিন্ডিকেট ভেঙে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করব। কুমিল্লায় যুব দলের সভা ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত 10 জন। কুমিল্লার মনোহরগঞ্জে যুব দলের সাংগঠনিক সভাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ভাঙচুর, আগুন দেয়া এবং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার খবর পাওয়া যায়। বৃহস্পতিবার 2 জানুয়ারি দুপুর 2:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা 9 লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনে বিএনপির রাজনীতি দুটি গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্বে রয়েছে কুমিল্লা 9 লাকসাম মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল অবসরপ্রাপ্ত এম আনারুল আজিম। অপর গ্রুপের নেতৃত্বে রয়েছে বিএনপি কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম চৈত কালাম। দীর্ঘদিন ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপ পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। ফলে দলীয় নেতাকর্মীরা দুই ধারায় বিভক্ত। বর্তমানে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটিগুলো বেশিরভাগই মোহাম্মদ আবুল কালাম চৈত কালাম অনুসারীদের নিয়ন্ত্রণে। উপজেলা যুব দলের নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে মনোহরগঞ্জ কলেজ মিলনায়তনে উপজেলা যুব দলের সাংগঠনিক সভার আয়োজন করে মোহাম্মদ আবুল কালামের চৈত কালাম অনুসারী নেতাকর্মীরা। সেখানে কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের বেশ কয়েকজন নেতা অংশ নেন। কর্নেল অবসরপ্রাপ্ত এম আনারুল আজিমের অনুসারী নেতাকর্মীরা তাদের প্রতিহত করার ঘোষণা দিলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় চৈত কালামের অনুসারীরা মনোহরগঞ্জ কলেজের সামনে খোদাই ভিটা এলাকায় এবং আজিমের অনুসারীরা মনোহরগঞ্জ উত্তর বাজার এলাকায় অবস্থান নেন। আজিমের অনুসারীরা মিছিল বের করেন। এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে এটি ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। এ সময় অন্তত 5টি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে 10 জন আহত হন। পরে সভা সংক্ষিপ্ত করে জেলা যুব দলের নেতারা আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে। এতে সাধারণ মানুষ, ক্রেতা বিক্রেতা বা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারে ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মোহাম্মদ আবুল কালামের অনুসারী মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী রাতে কালের কণ্ঠকে বলেন, আমাদের পূর্ণ নির্ধারিত সাংগঠনিক সভাকে পণ্ড করতে তারা আজিম গ্রুপ আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সভা সফল হয়েছে। তাদের সঙ্গে দলে অনুপ্রবেশকারী বহিরাগত সন্ত্রাসীরাও ছিল। হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। অনেকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া এবং ভাঙচুর করা হয়েছে। আমরা এসব নিয়ে বসেছি, পূর্ণাঙ্গ তথ্য পরে জানানো হবে। ডাকসু নির্বাচন ইস্যুতে মধ্যরাতে উতাল ঢাবি। ডাকসু নির্বাচন ইস্যুতে মধ্যরাতে উতাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি। বৃহস্পতিবার 2 জানুয়ারি সন্ধ্যা 6টার সিন্ডিকেট সভায় আওয়ামী লীগপন্থীদের ডাক দেওয়ার প্রতিবাদে শুরুতে শিক্ষার্থীরা নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা আওয়ামী লীগপন্থী সিন্ডিকেট সদস্যদের অপসারণ ও দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন। এরপর বৃহস্পতিবার 2 জানুয়ারি রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় হলপাড়া থেকে একটি প্রতিবাদী মিছিল নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের বাসভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে 72 ঘন্টায় ডাকসু নির্বাচনের রূপরেখা প্রণয়নে আলটিমেটাম দেন তারা। এ সময় শিক্ষার্থীরা ডাকসু আমার অধিকার, বাধা দেয় সাধ্যকার, মধুর ক্যান্টিন, চাঁদাবাজি, টেম্পু, গণরুম, গেস্ট রুম না ডাকসু, ডাকসু ডাকসু ডাকসু, ডাকসু যারা চায় না শিক্ষার্থীদের শত্রু তারা, 1 2 3 4 ডাকসু আমার অধিকার, দিতে হবে দিতে হবে, ডাকসু দিতে হবে, লেজুর ভিত্তির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন।